আছে তার আরো বেশি, যার 200 আছে আরো বেশি। বেলাল ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ফজিলত কি? রহমতের ফেরেশতা দাঁড়ের রুমে ধরে ধরে রে যত দরুদ পড়বে অগণিত দরুদের সব বেলাল তোমার আমলনামা আমার উম্মতি মুহাম্মাদের আমলনামার খাতাতে উঠবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, হুসাইনিয়া সংগঠন। তাহলে দাড়ি রাখবেন না ফালাই দিবেন? কে কে ফালাই দিবেন? আব্দুল্লাহ দেখান। আলহামদুলিল্লাহ কোন মানে আপনারা যেন ওয়াজ শুনতেছেন, এটা একটু উল্টা পুল্টা করে দিই কি আপনারা কি আছেন না গেছেন না? আলহামদুলিল্লাহ কোন। এবার দাড়ির মাধ্যমে আর ফুল লাগানো যাবে? রাসূল বলছে বেলাল, তাও জানিয়ে রাখো, কেউ যদি আমি নবীর সুন্নতের মাধ্যমে খুর লাগায় আঘাত করে, দাড়ি রাখা কার সুন্নত? আর আওয়াজ দিয়ে বলেন কার? নবী ডাক দিয়া বলেন, বেলাল রে, ও বেলাল, এই দাড়ির মাধ্যমে যারা খুর লাগাইব সে যেন আমি নবীর কলিজার মাধ্যমে খুর লাগাইব। নাউজুবিল্লাহ। তাহলে এই উম্মত যদি সুন্নি সুন্নি দাবি করে তাহলে কাম হইব? এর মুখ কি নাই? ফল্লাহের কি নাই? দাড়ি নাই। একবার রাস্তাটা যাইতেছে, আরেকবার জিঙ্গাইতেছে, কেউ ভাই ছেলে মেয়ে কয়জন? আলহামদুলিল্লাহ। আমি জানাইছি আমার যুবক ভাইরা কত তৈতে জিঙ্গাইতে পারে যে হুজুর আপনার ছেলে মেয়ে কয়জন, কি আপনার আব্বা আম্মা আছে কিনা? বেটা রাস্তাটা যাইতেছে, ভাই আপনার ছেলে মেয়ে কয়জন? কই মেয়ে আমার আসলেই নাই। এবার বারে বারে কো ভাই ছেলে মেয়ে কয়জন? এবার আমার আসল নাই। কি নাই? আসল নাই। ওই মেয়ে ফাজিল, আমি কই আপনার ছেলে মেয়ে কয়জন? আপনি কোন আসলই নাই। আসল কি? আমার বই নাই। কি নাই? আচ্ছা বেটার যদি বই না তাহে তাহলে বেটার জীবত কই তারবো কয়জন? বেটা বিয়ে করছে না, বেটার খালি ছেলে মেয়ে কইছে। বেটা খালি আমি শুননি শুননি, আসলেই নাই। কি নাই? মুখের মাধ্যমে দাড়ি নাই, এ বেটা কো আমি শুননি। ঠিক না বেটি? অষ্টগ্রামের শান্তিনগরের বাইরা অসুবিধা হইতেছে? অসুবিধা হলে বলবেন ইনশাল্লাহ। কালকে অনেক দূরে মাহফিল করে আমার ভাইদের মায়া, অনেকে অনেক কিছু বলে মাহফিলে আসতে চাই না। ঠিক না বে ঠিক? আমার পেয়েছে জানে এখনো আমার একজন আমার বোনের আপন শাশুড়ি মারা গেছে। বুধ রাত্রের 2টা 2:30 বাড়িতে নিয়ে যাবে কাঠখাল থেকে। আলহামদুলিল্লাহ কোন। তারপরে অষ্টগ্রামে আমি ওয়াদা করেছি, নিজে ওয়াজও বলি, ওয়াদা খেলাপ করা শয়তানের ভাই অথবা বন্ধু। ঠিক না বে ঠিক? ভাইয়েরা আমার, ও শান্তিনগরের যুবকেরা যুবতীরা, আমি বুঝাইতেছিলাম দাড়ির মাধ্যমে খুর লাগাইলে নবীর কলিজার মাধ্যমে খুর দেওয়া হয়। আমি টাইটেল পাস করছি 3 বার, 3 ডবল টাইটেল পাস করার পরে আমি আসছি আপনাদের শান্তিনগর মসজিদে ইমামতি করতাম। সব সার্টিফিকেট আমি গাড়ি বুঝাই করে নিয়ে আসছি। ফতুয়ায় আফ্রিকা পর্যন্ত আমি নিয়ে আসলাম। এত বড় কিতাব, একটা কিতাবের দাম 70,000, 30,000, 35,000, সবগুলি কিতাব নিয়ে আসছি আমি আপনাদের এখানে ইমামতি করব। কিন্তু খালি একটা দোষ, মুখের মাধ্যমে দাড়ি নাই। কথা কোন? কি নাই? ইমামতি লাগবেন নি? তাইলে আপনি দাড়ির মাধ্যমে খুর লাগায় কেমনে কোন আমি সুন্নি দাবি করি? ঠিক না বে ঠিক? শান্তিনগরের যুবকেরা, যেমন গাড়ি বইরা কিতাব আনলে শান্তিনগর মসজিদে দাড়ি না থাকলে আমার যেমন ইমামতি নাই। তুমি নবীর সুন্নত দাবি করলে, সুন্নি দাবি করলে, নবীর দল দাবি করলে,
তোমার এমন হবে মুখের মাধ্যমে দাড়ি নাই, নবী বলবে লা আদরি, উম্মত রে আমি চিনি নাই। নাউজুবিল্লাহ। অষ্টগ্রাম আর মিডাবনের মাঝে একজন যাইতাস, টমটম হিন্দু বেড়ার, পাঁচদা মুসলমান, পাঁচদা গাড়া। টমটম রাস্তার মাইতে যাওয়ার পরে মুসলমান লোকটা মারা গেছে, দাড়িও নাই, প্লেন শেভ করা। হিন্দু মনে মনে কইতাছে আমার বাই মন্ডপ নেই গে ফুরা দিবার লাগি। নাউজুবিল্লাহ। কোন আরে টমটম পিছনে যাইয়া ডাক দিয়ে বলে না, এই লোকটা বোধহয় মুসলমান, তারে কাস্টরেতে নিয়ে পোড়া দেওয়া যাবে না, তারে আমার টমটম দিয়া দাও, আমি শান্তিনগর মসজিদে যাইয়া ইমাম সাহেবের কাছে দিয়া দেই, তারে কাফন পরাইয়া দাফনের ব্যবস্থা করবে জানাজা দিয়া। হে লোক কইতাছে হে দলের, এই লোক কইতাছে এই দলের। এখন আপনারা এখন কোন দলের? হ্যাঁ, হে দলের কেলে কি নাই? সবাই গিয়ে আরেকজন গিয়ে ঠিক আছে আমরা দেখি পরিদর্শন করি কোন দলের যেন লোকটা, এটাকে কাপড় আলগিদা দেখতে হবে। নাউজুবিল্লাহ। বাইরায়া ও শান্তিনগরের মা বোনেরা, তোমাদের গর্বে হুসাইনি সংগঠনের ছেলেরা জন্ম হয়েছে, আমি খুশি গো মা। মিলাদ কিয়াম পয়রা তোমাদের জানাজা দিবে, দাফন করবে, কবরের পাশে যাইয়া দরুদ পড়ে মিলাদ পড়ে দোয়া করবে গো মা। তোমার কপাল বালা, এই লোকটার ইনকারি করা শুরু করছে। ওই দিন ছিল শুক্রবার, কি বার? আমাদের এলাকাতে শুক্ররা মুসল্লি বেশি না কম? বেশি না কম? আমি এশার নামাজ আপনাদের শান্তিনগর মসজিদে পড়ছি। প্রথম যে অবস্থা দেখছিলাম আমার মন ভেঙে গেছে। সালামের পরে যাই দিনা ডাইন দিকেও পড়ছে, বাম দিকেও মিছিল বোধহয় একটা সরে গেছে নাকি মসজিদ আনতে, কিন্তু মুসল্লি ইনকারি শুরু করছে। ইনকারি করতে করতে শুক্রবারে নামাজ পড়া লোকটা যাইতাছে মিটামন, তাকায়া দেখে রে কোমরের মাধ্যমে একটা জালি টুপি পাওয়া গেছে। আলহামদুলিল্লাহ কন্যা, জোরে কন্যা আলহামদুলিল্লাহ। আমার মুসলমান ভাইরা, হিন্দু লোকটার মনটা নরম হয়ে গেছে। মুসলমানের ফকির বলতে যে হিন্দু রে, এখন তো প্রমাণ হইল সেজন মুসলমান। সুবহানাল্লাহ। তাইলে নবীর সুন্নতের দাম আছে কিনা? যদি টুপিটা না থাকতো ভাগ্যকর্মে কি উপায়টা হইল? কথা ঠিক না বেঠিক? তাইলে টুপি লাগাটা কি সুন্নত? টুপিটা লাগা সুন্নতে জায়েদা। সুবহানাল্লাহ। টুপি লাগা কি সুন্নতে জায়েদা। এটা দিলেও নামাজ হবে, না দিলেও নামাজ হবে। দিলে বালা না খারাপ? ভাই দিলে কেমন বালা রে, পুরার কাস্টরি দিকে বাছাইয়া দিল সুন্নতের উসিলাকে। আমার ভাইরা, শান্তিনগর নাম শুনে আমার মনটা চাইতাছে ফজর বন্ধ আমি ওয়াজ করি। আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, ও আমার মা বোনেরা, আমি অনুরোধ করে যাব যে গজবের হলুদ দুনিয়ায় বার হইছে, আমি গায়ে হলুদ কোনোদিন কই না। নাউজুবিল্লাহ। এই গজবের হলুদ থেকে মুক্তি না হইলে, বক্স বাজানি থেকে মুক্ত না হইলে, আমি জানি যে বাসর সজ্জা হয় বক্স বাজায়া, যে মেয়ের গায়ে হলুদ ওই নাচ গান কইরা, যে ছেলের গায়ে হলুদ কইরা সুন্দর করে মেহেদি পরানো হয়, মেহেদি বিন্দানো হয়, তাদের গর্বে থেকে যে ছেলে অথবা মেয়ে আসবে, এই মেয়ে আর ছেলেগুলি বালা স্বভাব হবে না। ঠিক না রে? ঠিক না রে? ঠিক। হাত তুলে দেখো। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ,
মাউতের নিদানের কালে থাকিয়া নবী গো আমার শিয়রে দেখিব আপনাকে নয়ন বরে ইয়া রাসূলুল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ অন্ধকার কবরে যখন নিবে আমার অন্ধকার কবরে দিয়েন গো দেখা উম্মত বলিয়ে কবরে অন্ধকার যাবে গো চলে ইয়া রাসূলুল্লাহ লা ইয়া রাসূল মুনকার নকির আসিয়া সওয়াল করবে বসাইয়া মুনকার নকির আসিয়া দিয়েন গো দেখা পর্দা উঠায়া করিব সালাম কদম দরিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ মাতা পিতা যাহাদের অন্ধকার কবর মাতা পিতা যাহাদের অন্ধকার কবর রাখিয়েন নবী গো মায়ার নজরে মাতা পিতা যাহাদের রাখিয়েন নবী গো মায়ার নজরে শাফাত করিবেন হাসর ময়দানে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ শুনেছি হাদিসে দেখিলে আপনাকে জীবনের গুণ জড়িয়া পড়ে দিয়েন গো দেখা দয়া করিয়া দিয়েন গো দেখা দয়া করিয়া ইয়া রাসূলুল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ লা ইয়া রাসূল জোরে বলেন মারহাবা আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ আরো ডাক দিয়ে বলেন ইয়া উলি আল্লাহ আমরা উলি চাই কি চাই না নবী চাই কি চাই না বাইরায়া আমার আমরা কেন নবী নবী করি কিন্তু আছে কিনা আল্লাহ নিজে নবী নবী করে ফেরেশতারাও নবী নবী করে যত নবী ছিল 2 লক্ষ 1 লক্ষ মতান্তরে 24,000 25,000 কম এবং বেশি নির্ধারিত কোনো গণনা সব নবীরাও নবী নবী যোগ গেছে আলহামদুলিল্লাহ আল্লাহ কই নবী আমারও নবী সুবহানাল্লাহ কোন আমার ভাইয়েরা আমার কথাগুলি মনোযোগ দিয়ে শুনতে হবে তাইলে আমরা বেহায়াপনা যে গজবের হুলুদি ডার করব আজকে থেকে হুসাইনিয়া সংগঠনের সুন্নি মাহফিলে আপনি শিয়া দল করেন কাদিয়ানি দল করেন রাফিজি খাফিজি যেই কোন সুন্নি দল করেন আমার কোনো আপত্তি নাই কিন্তু নবী কয়জন নবীর দলের মাধ্যমে কোন দল নাই এক দলে বক্স আনবে আরেক দলে বক্স আনবে
নিষেধ হইলে সব দলেরই নিষেধ, ঠিক না ঠিক? আমার ভাইয়েরা, সিরিয়ার জমিনের মাধ্যমে আমি যে আয়াতে কারিমা তালাওয়াত করলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, সুবহানাল্লাহ, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউন। হে ঈমানদারের দল, তোমরা পুরোপুরি ভাবে ইসলামের ভিতরে দাখিল, সুবহানাল্লাহ। হ্যাঁ, কিন্তু তোমাদের প্রকাশ্য শত্রুকে, আওয়াজ দিয়ে বলেন না। তাফসীর এত সহজ, আপনারা যদি বাংলা তাফসীর কিনা পড়েন, এই যে আমার ভাইয়েরা লগে লগে বলতাছে প্রকাশ্য শত্রুকে, কোরআনের কথা, কিসের কথা? আল্লাহ কিন্তু আমাদের দেখেন কত মায়া করেন। শয়তান আমাদের শত্রু, আল্লাহ যদি না জানাই তো কোনো অসুবিধা হইল না, আল্লাহ তো নষ্ট হয়ে গেলে গেলে। আবার হে ঈমানদারের দল, আল্লাহ তো বলতে পারত রে সুরের দল, ও গরু সুরের দল, ও ছাগল সুরের দল, নাউজুবিল্লাহ, এ গজব হুলুজ্জান পালন করস, লট্টুকির দল, নাস্তিউলের দল। আল্লাহর কত মায়া ডাক দে, হে ঈমানদারের দল, তোমরা পুরাপুরি ভাবে মুসলমানের মাধ্যমে দাখিল হও, সুবহানাল্লাহ। আবার বলেন হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারের দল, তোমরা মুসলমান না হইয়া কবরে যাইও। কেউ ঈমানদার হয়ে গেলাম, আবার আল্লাহকে মুসলমান না হইয়া কই যাইতাম না, তাহলে দেখা গেল মুসলমানের ভিতরে বেজাল আছে কিনা। হুসাইনের সংগঠনে বক্স বাজাইতো না, আরেক সংগঠনে বক্স বাজাবো, তাহলে বোঝা গেল সমস্যা আছে কিনা। আমার ভাইয়েরা, আমার কথাগুলি অষ্টগ্রামের 4 ভাগের 1 ভাগ আওয়াজ যাবে, ঠিক না ঠিক? মাইকের অপারেটর ভালো, আমি গলা যদি বাড়াই, যদি চাউন কমাই দেয়, তাহলে কিন্তু আমার রাগ উঠবো, ঠিক না ঠিক? কারণ আমার 30-40টা মাইক থাকলো, আল্লাহ এমন কণ্ঠ দিছে, এটা ফিউজ হয়ে যায়, আলহামদুলিল্লাহ। কিন্তু আজকের মাইক ফিউজ হবে। হুসাইনের সংগঠনের একটা মান মর্যাদা আছে কিনা? আমার ভাইয়েরা, যে মানুষগুলি স্টেজের নিচে বসছেন তারাও ফিউর। আমি গুনাহগার, সুন্নিয়তের অত্যন্ত প্রহরী, আমিও ফিউর, কোনো বেজাল। আমি জানে যায়, বুঝায় যায়, 3টা আয়াত তালাওয়াত করতে সময় পাইলে তাফসীর উঠাইব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, সুবহানাল্লাহ। হে ঈমানদারের দল, তুমি নিজ জাহান্নাম থেকে বাঁচো, নিজের আলী আহলালকে